সিম্বার বাবা তার ভাইয়ের কাছ থেকে সাহায্য চাইতেছিল, কিন্তু তার ভাই সাহায্য না করে তাকে পাহাড়ের উপর থেকে ফেলিয়ে দেয়। এটি দেখে সিম্বা তার বাবাকে চিৎকার করে ডাকে, কিন্তু আফসোস সিম্বা তার বাবাকে হারিয়ে ফেলেছে। কিন্তু সিম্বা তবুও তার পিতার কোলের মধ্যে শুয়ে পড়ে। তখন এখানে সিম্বার চাচা চলে আসে। সে এসে বাচ্চাটিকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা নাদান বাচ্চা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। তারপর সে নেকড়েদের বলে মার ডালো, যে কারণে নেকড়েগুলো সিম্বার পিছনে দৌড়াতে শুরু করে দেয়। তখন সিম্বা পাহাড় থেকে নিচে পড়ে যায়। নেকড়েগুলো ভেবে নেয় যে এখান থেকে পরে সে মরে গিয়েছে। আর এখানে ওই সিংহটি নিজের চাল চালে সে সিম্বার পরিবারকে ধমক দিয়ে নিজেই রাজা হয়ে যায় এবং সে নেকড়েদেরকে তার দলে শামিল করে নেয়। সিম্বা এখনো বেঁচে রয়েছে। সে এক নজর তাদের গড়া ভূমিকে দেখে আর এখান থেকে চলে যায়। সিম্বা তার ঘর পরিবার সবকিছুই ছেড়ে দেয়। এই জন্য মানুষ বলে পিতা হলো সূর্যের সমান। সিম্বার জীবনে এখন শুধু অন্ধকার আর অন্ধকার। সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। একটু পরে এখানে অনেকগুলো শগুন এসে সিম্বাকে ভোজন করতে চায়। তখন একটি জঙ্গলি শুয়োর তাদের দিকে দ্রুত ছুটে আসে আর সবগুলো শগুনকে এখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু একটি কাঠবিড়ালি তাকে দেখে একদম চমকে ওঠে, কারণ সে একটি সিংহের বাচ্চা। একটু পরে সিম্বার জ্ঞান ফেরে আর সে দাঁড়িয়ে এখান থেকে চলে যেতে শুরু করে দেয়। তখন ওখানকার সব প্রাণী এসে সিম্বার সাথে কথা বলার চেষ্টা করে। বন্ধুরা, এই ভিডিও পার্ট 1 এখানে ক্লিক করে দেখে নাও।